নামাজি বান্দাগণ আল্লাহর কাছে অনেক প্রিয়, আর বেনামাজি বান্দাগণ আল্লাহর কাছে ঘৃণিত। এই বেনামাজি এমন পরিচিত, একজন বান্দা হুজুর সাহেব গৌসে পাকের দরবারে গেছে। হুজুর, আমার ঘরের মধ্যে আয় উন্নতি নাই, বরকত চলে গিয়েছে, হুজুর আমাকে একটু উপদেশ দেন, এটার করণীয় কি? হুজুর সাহেব গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি গিয়ে তোমার ঘরের দরওয়াজার সামনে একটা পর্দা টাঙিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন আমল দেয় নাই, কোন আপনার জন্য বলে নাই। হুজুর সাহেব গৌসে পাক বলে, তুমি তোমার ঘরের দরওয়াজার মধ্যে একটা পর্দা লটকিয়ে দাও, একটা পর্দা লাগিয়ে দাও, চলে যাও। হুজুর সাহেব গৌসে পাকের দরবার থেকে উনি চলে গিয়েছেন, গিয়ে গৌসে পাকের কথা শুনে ঘরের দরওয়াজার মধ্যে একটা ওই পর্দা লটকিয়ে দিলেন, টাঙিয়ে দিলেন। এক সপ্তাহ যেতে না যেতে ওই বান্দার উন্নতি আসা শুরু করলো। সুবহানাল্লাহ। বরকত উনি পাচ্ছে, পরিবর্তন এসেছে। তখন ইনি আবার এক সপ্তাহ পর হুজুর সাহেব গৌসে পাকের দরবারে গেলেন। গৌসে পাক বলেন, তুমি আবার কি জন্য এসেছো? তোমার সমস্যা কি সমাধান হয় নাই? তখন ওই বান্দা বলেন, হুজুর আমি এসেছি, আমার সমস্যার সমাধান হয়েছে বিদায় এসেছি। সুবহানাল্লাহ। হুজুর আমার একটা কথা জানার ছিল, সেটা হলো এই দরওয়াজার সাথে, দরওয়াজার মধ্যে যে পর্দার সাথে বরকতের সাথে সম্পর্কটা কি? তখন হুজুর সাহেব গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার ঘরের দরওয়াজার মধ্যে পর্দা না থাকার কারণে তোমার দরওয়াজার সামনে দিয়ে অনেক বেনামাজি হাঁটাহাঁটি করে। সেই বেনামাজিরা তোমার ঘরের দরওয়াজার ভিতরের দিকে তাকিয়ে তারা বদ নজর দেয়। সেই কারণে তোমার ঘর থেকে ওই বরকত, শান্তি, সুখ এগুলো চলে গিয়েছে। হুজুর সাহেব গৌসে পাক বলে, যখন তুমি ওই ঘরের দরওয়াজার সামনে পর্দা টাঙিয়ে দিয়েছো, লটকিয়ে দিয়েছো, বস বেনামাজিরা চলে যায়, নাপাকি মানুষ চলে যায়, তোমার ঘরের ভিতরে আর দেখে না।